কিতাবে পাওয়া যায় 20 থেকে বাবা 25 হাত আপনার সামনে থেকে পা ফেলেছেন। হঠাৎ করে শহীদের মা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা যেতে যেতে বাপ তোমার আওয়াজটা তোর কানে এসে পৌঁছে গেল। শহীদের বাপ যে জানা ছিল, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি তোমার জন্ম দুঃখিনী মা আর জন্মদাতা আব্বা যদি ডাক দিয়ে দেয়, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি তোমরা ফরজ ওয়াজিব নামাজ যদি তোমরা না দাঁড়াও, ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিও, যদি তোমরা কেউ যদি নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছ, সালাম পড়া হয় না, আর তোমাদের নবী আমার মুচকি মুচকি হাসলেন সাহাবাদের ঈমানের জোশ দেখে। নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, এখানে অনেকগুলো সাহাবা আছে বলি আর রাসূলুল্লাহ আমরা আছি, বলে শোনো, আমি তোমাদের সবাইকে নাই, মাত্র আমি 20 জন সাহাবাকে, কজন বললাম ভাই? 20 জন সাহাবাকে এমন একটা দেশে দিনের দাওয়াত নিয়ে যেতে বলবো, যেই দেশের বাদশা হচ্ছে বেঈমান, তার দেশের প্রতিটা নাগরিক হচ্ছে বেঈমান, তারা আল্লাহকে চিনে না, আমি রাসূল আমাকে জানে না, তারা আগুন পূজা করে, পাথর পূজা করে। সেই দেশে তোমরা দিনের দাওয়াত নিয়ে যেতে রাজি আছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই রাজি আছি। নবী বলেন, বসে যাও। সবাই না, মাত্র 20 জন। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর বাপকে কথা শুনে বুঝতে পারতেন ওই দেশ থেকে ফিরে আসবো কি আসবো না। আমার বিশ্ব নবীর সাহাবারা সবাই বসে আছে। নবী বলেন, আমি মাত্র 20 জনকে আমি পাঠাবো। সাহাবায়ে কেরামরা বাপ যেভাবে মাথাটা উঁচু করে আছে, যেন রাসূলুল্লাহর চেহারাটা যেন আমার চেহারাতে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার চেহারার দিকে নবীর চেহারা পড়ে যেন আমার নামটা ঘোষণা করে দেয়। তারা ভাবছে সবাই মাথাটা এইভাবে উঁচু করে আছেন, যেন নবীর চোখটা যেন আমাদের চেহারাতে পড়ে, আমার নামটা যেন ঘোষণা করে। তাদের ভাই একটাই লক্ষ্য ছিল সাহাবাদের, বিশ্ব নবীকে খুশি করা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানতেন নবী যদি আমার খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাজি হলেই বাকি জান্নাত। সাহাবা এমনি নামটা হয় নাই, সাহাবাদেরকে এমন একটা বাক্যে লাকাব দেওয়া হয়েছে, আপনি আমি মরে গেলে বাক্য সেটা বলা যায় না। সাহাবারা ইন্তেকাল করলে দেখেন বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেটা ছেলে সাহাবা যদি হয়, আর মেয়ে ছেলে সাহাবী যদি হয় তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? কিন্তু বিশ্বনবীর সাহাবারা বাপকে নবীকে এত মহব্বত করতে, সবাই ভাবে মাথাটা উঁচু করে আছে, সবারই টার্গেট যেন আমার চেহারার দিকে নবী নজর পড়ে। কারণ নবী তো সবাইকে পাঠাবে না, মাত্র 20 জন সাহাবা। নবী পবিত্র জবানে ডাকতে বলেন, শহীদ সাহাবা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত শহীদ মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। আমার বিশ্ব নবী বলেন, শহীদ তুমি এক শহীদ হয়ে যাও। একেবারে তরুণ বাচ্চা সাহাবা, যুবক। নবীজি বলেছেন, আমার দ্বীনের উপকার করেছেন যুবকেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দ্বীনের বেশিরভাগ বিরোধিতা করেছে বয়স্ক লোকেরা। যুবকদের এত বাড়তি মর্যাদা রাসূলুল্লাহ বলেছেন, আমার যুবক ভাইয়েরা তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, আর বৃদ্ধ মানুষ বাদে তাদেরকে 80 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের সমতুল্য হতে পারবে না। এত যুবকের নামাজের বাদে ইবাদতের দাম, কিন্তু আমরা যুবক বয়সে বাদ ইবাদত থেকে দূরে সরে যাই। যুবক ভাইদেরকে নামাজের কথা বললে বলবে, ভাই এখনো সময় আছে, বয়স্ক কালে লম্বা দিব সেজদা দিয়ে কাজ আদায় করবো। মাউতের গ্যারান্টি আছে ভাই, গ্যারান্টি নেই।
মাউতের বাপজি গ্যারেন্টি নেই। হযরতে সাহাবায়ে কেরাম বাপজি তারা সকলে রাসূলের চেহারা দিকে চেয়ে আছেন। শহীদ দাঁড়িয়ে নবী বাপজি আর 3-4 করে আর 19 জন সাথী ভাইকে বাপজি নাম ধরে ধরে রাখলেন। 20 জনকে এক সাইড করলেন, তারা সবাই তরুণ। 20 জন বাপজি তাদের বয়স প্রায় মোটামুটি 20 থেকে বাপজি 30 এর মধ্যে ছিল। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, 20 জন সাহাবার মধ্যে থেকে আমি নেতা বানালাম হযরত সাঈদকে, তোমরা মানতে রাজি আছো? আচ্ছা বলেন, নবীজি নির্বাচন করা সাহাবাকে অন্য সাহাবারা নেতা বলে মানবে না? যদি নবীকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা মানতে রাজি নাই, তাহলে নবীকে পাওয়া যাবে? আপনারা শুনেছেন নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, সে রাত্রিতে নবীজির জামায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুতে বললেন। নবীর পবিত্র বিছানায় আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিছানায় শোয়ার যোগ্য, আমি সাহাবা নয়, আপনার পবিত্র বিছানায় আমি শুতে পারবো না। রাসূল বলেন, শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবা শুনে নাও, যদি তোমরা আমার কথাকে না মানো, কিয়ামতের ময়দানে রাসূলকে মেনেছি এটা দাবি করা তোমার বৃথা হয়ে যাবে। হযরত আলী বিছানায় শুয়ে পড়লেন। ঘটনা অনেক লম্বা, দিকে যাব না। আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাঈদকে তোমরা নেতা বলে মেনে নাও। 19 জন সাথী ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি হয়ে গেলাম। নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমার সাঈদ যেভাবে নেতৃত্ব দান করবে তোমরা মেনে নেবে। যাও, আমি দোয়া করলাম, আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে তোমরা দোয়া নিয়ে এসো। রাসূল দেশটার নাম করলেন, কিতাবে লেখা আছে দেশটার নাম হচ্ছে বাহরাইন। নাম শুনেছেন দেশটার নাম? বাহরাইন। সেই দেশের বাদশার নাম হচ্ছে গোলাম সরওয়ার। আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, আগুন পূজা করে, পাথর পূজা করে। 20 জন সাহাবা বাপজি তারা রাসূলের কাছ থেকে দোয়া নিয়ে বাপজি আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিতে যাচ্ছে। সাহাবারা সবাই বলেন, ভাই শুনে নাও, মদিনার বুকে ওই দেখো চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছ বলে, হ্যাঁ, যেমন আপনাদের বাতিকার না জায়গাটা না, বাতিকার একটা মোড় টাইপের মতো জায়গা আপনাদের মদিনার বুকে ওই রকম মোড় টাইপের জায়গাতে ঠিকানা দিল। 20 জনের মধ্যে যে আগে আসবে এই মোড়ে এসে অপেক্ষা করবে সবার জন্য। 20 জন হয়ে যাব, তারপর এখান থেকে রওনা দেব বাহরাইনে। সবাই বাপজি তারা চলে গেল। সাঈদকে বাদ দিয়ে 19টা সাথী ভাই তারা সবাই আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসে তারা বাপজি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাঈদ আসলেই চলে যাবে। কিতাবে লেখা আছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে গিয়ে হাত দুখানা জোড়ে ধরে মাপ চাইতে শুরু করলেন। ওরে আমার বিবি শুনে নাও, আমি জানি না আমি তোমার পূর্ণাঙ্গ হক আদায় করতে পেরেছি কিনা। রাসূল আমাকে 20 জন সাহাবার মধ্যে থেকে নেতা বানিয়েছে। ওগো আমার বিবি শুনে নাও, সেই এমন একটা জায়গায় দিনের দাওয়াত নিয়ে যেতে বলেছে, সেই দেশের বাদশা বেঈমান, তার দেশের প্রতিটা নাগরিক হচ্ছে বেঈমান, তার আল্লাহ রাসূলকে চিনে না। ওরে আমার বিবি শুনে নাও, সেই দেশ থেকে জিন্দা ফিরে আসতে পারে না, আসতে পারে। হক আদায় করতে না পারলে তুমি আমাকে মাফ করে দাও। স্ত্রী ছিল বাপজি খোদা ভীরু আল্লাহ ওয়ালি আবিদা, তার স্বামীর হাতখানা ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো, হয়তো আমি আপনার পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি না, আপনি আমাকে মাফ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে মাপ চাওয়া চলছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ তার বিবির কাছে মাপ চাইছেন, বিবি তো সাঈদের কাছে মাপ চাইছে। কিন্তু কিতাবে লিখেছে সাঈদের স্ত্রীর পেটে ছিল তখন বাচ্চা, ভূমিষ্ঠ হয় নাই, পেটে বাচ্চা রয়েছে। বিবির কাছ থেকে বাপজি বিদায় নিয়ে জনম দক্ষিণে মার ঘরে গেল। জনম দক্ষিণে মার হাতখানা ধরে কাঁদতে লাগলো, নগো মা, রাসূল আমাকে নেতা বানিয়েছে,
দিনের দাওয়াত পৌঁছানোর জন্য আমাকে হুকুম দিয়েছে 19টা সাথী ভাইকে নিয়ে যেতে। মা জানি না সেখান থেকে চিন্তা ফিরে আসবো কিনা। ওগো মা, তুমি আমার জন্য একটু দোয়া করো। মার কাছ থেকে বাপ যে শহীদ দোয়া নিলেন, মার কাছ থেকে দোয়া নিয়ে মা দোয়া করলেন। শহীদের মার কাছ থেকে শহীদ বাপ যে ঘর থেকে দৌড়ে গিয়ে ঘোড়া ছিল বাপ যে তার ঘোড়ার ঘরে, ঘোড়াটাকে নিয়ে বাপ যে ঘোড়ায় চেপে সামনের দিকে বাপ যে পা ফেলেছে। কেতাবে পাওয়া যায় 20 থেকে বাবা 25 হাত আপনার সামনে দিকে পা ফেলেছে। হঠাৎ করে শহীদের মা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা যেতে যেতে বাপ তোমার আওয়াজটা তোর কানে এসে পৌঁছে গেল। শহীদের বাপ যে জানা ছিল, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি তোমার জন্ম দক্ষিণে মা আর জন্মদাতা আব্বা যদি ডাক দিয়ে দেয়, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি তোমরা ফরজ ওয়াজিব নামাজ যদি তোমরা না দাঁড়াও, ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিও, যদি তোমরা কেউ যদি নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছ, সালাম ফেরা হয় না, আর তোমাদের সেই সময় জন্ম দক্ষিণে মা আর জন্মদাতা আব্বা যদি ডাক দিয়ে দেয়, তাহলে তোমরা নামাজকে ভেঙে দিয়ে বাপ মার ডাকে সাড়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের বাপকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ সাহাবার বাপ যে জানা ছিল, সাহাবা বাপ যে তার মার আওয়াজটা কানে বাপ যখন পৌঁছে গেল, শহীদ আপনার ঘোড়ার নাই, উটের লাগাম নাই, উটের লাগাম নাই, ঘোড়ার লাগামটা ধরে পেছন দিকে বাপ করে মার দিকে তাকাতে শুরু করে দিলেন। ডাকে দিয়ে বলেন, মা তুমি আমাকে কেন দাঁড়াতে বলে তাড়াতাড়ি তুমি বলে দাও। শহীদের মা ডাক দিয়ে বলে, বেটা তুমি যখন তোমার বিবির কাছ থেকে দোয়া নিয়েছিলে বলে হাও, শুনে নাও, সেই সময় তোমার বিবির পেটে বাচ্চা ছিল, ভূমিষ্ঠ হয় নাই বলে নাও। ওরে বেটা শহীদ শুনে নাও, তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যখন তুমি ঘোড়ায় চেপে তুমি আমার দরবার থেকে যখন পার হয়ে চলে যাচ্ছিল, প্রায় তুমি 20 থেকে 25 হাত দূরে যখন চলে গিয়েছ, ওগো আমার বেটা শুনে নাও, তোমার বিবি আমাকে ডাক দিয়ে বলল, মা আপনার ছেলেকে চলে গিয়েছে বলে কেন? বলে আল্লাহ রব্বুল আলামিন একটা বেটা সন্তান দান করেছে, আপনার বেটাকে দাঁড়াতে বলো, সেই যেন শেষবারের মতো যেন আমার ছেলের চেহারাটা যেন একবারে দেখে যায়, জানি না স্বামী আমার জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার বেটা শুনে না, তোমার ছেলের মুখ একবারে দেখে যাও। হযরত শহীদ বাপকে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে মার চেহারার দিকে বাপজি তাকানোর পর দূর থেকে বাপকে কথা বলতে শুরু করে দিলেন। বলেন, মা শুনে নাও, কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা শুনে নাও, যদি তোমাদের নবী ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন তাড়াতাড়ি তোমরা নবীর ডাকে সাড়া দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মা যদি এখন তোমার কথা শুনে যদি আমার ছেলের মুখখানা দেখতে যায়, তাহলে কোরআনের আয়াতের উপর আমল করা যাবে না, আর কোরআনের আয়াতের উপর আমল না হলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। ওগো মা, আমি তোমার কাছে ওয়াদা করলাম, শুনে নাই মুহূর্তে যদি ছেলের মুখখানা দেখতে যাই, ছেলের মহব্বতে বিবির প্রেমের আলিঙ্গনে জড়ে যাব। মা শুনে নাও, আমার সাথী ভাইয়েরা তারা বলা বলে শুরু করে দিবে যে শহীদ মৃত্যুর ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে না। হযরত শহীদ ডাক দিয়ে বলে, মা শুনে নাও, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, বেঈমান গোলাম সারোয়ারের কাছ থেকে কলমার দাওয়াত দিয়ে মা এসে আমি তোমার কাছে এসে আমার ছেলের মুখখানা দেখে যাব, এটা মা আমি তোমার কাছে ওয়াদা করে গেলাম। শহীদ বাপ যে মার কাছ থেকে দোয়া নিয়ে বাপ যে চলে গেলেন, ছেলের মুখ দেখতে আসলেন না।
ওগো আমার ইমানদার ভাইরা, তারা বাপজি এমন একটা বাপজি, তাদের ইমানের জোশ ছিল, তারা নবীকে এত মহব্বত করতেন, নিজের বাপজির জন্ম দেওয়া ছেলেকে বাপজি আপনার দেখতে আসলেন না, শুধু একটাই বাপজি নবীকে বাপজি খুশি করার জন্য সাহাবা বাপজি চলে গেলেন। তারপর আল্লাহর নবীর সাথী ভাইদেরকে বাপজি আপনার ধরে নিলাম, 19টা সাথী ভাইকে বাপজি ধরে নিয়ে আল্লাহর নবীজির সাহাবা শহীদ বাপজি আগে রয়েছেন, অন্য অন্য বাপজি সাহাবারা তারা পেছনে রয়েছেন। আল্লাহর নবীজির সাহাবা সবাইকে বাপজি নিয়ে আগে আগে চলতে শুরু করে দিলেন। মসজিদে বাপজি নববীতে নাই, বাহরাইনের বাপজি যখন দেশে প্রবেশ করবে গেটম্যান ডাক দিয়ে বলল, বন্ধুরা বলো তোমাদের বাড়ি কোথায়? বলে ভাই শুনে না, আমাদের বাড়ি হচ্ছে মদিনায়। গেটম্যান ডাক দিয়ে বলল, ভাই কেন এসেছো বলো? 20 জন যুবক তারা বাপজি দাঁড়িয়ে সাইডে একাই আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আমার বন্ধুরা এটাকে বাহরাইন বলে? হ্যাঁ। বলে দেশের বাদশার নাম কি? গোলাম সরোয়ার। বলে হ্যাঁ গোলাম সরোয়ার আমাদের নেতা। বলে গোলাম সরোয়ার নাকি আল্লাহকে চিনি না? বলে আল্লাহকে আমরাও তো চিনি না। বলে নবীকে জানো না? বলে না নবীকেও জানি না। বলে কেন এসেছো বললাম? বলে আমরা দিনের দাওয়াত দিতে এসেছি, কলমার দাওয়াত দিতে এসেছি। তো ডাক দিয়ে বললো, ভাই তোমরা যেতে পারবে না? বলে কেন যেতে পারো বললাম? বলে দাঁড়িয়ে যাও, আমাদের দেশের বাদশাহ গোলাম সরোয়ার যদি অনুমতি দেয় তবে যেতে পাবে, না যেতে পাবে না। শাহিদ বলল, ভাই যাও, আমরা দাঁড়িয়ে থাকলাম দরজায়, আমরা তোমাদের শুধু হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। হযরত শাহিদের বাপজি কথাগুলো শোনার পর সরোয়ারের কাছে ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, 20 জন যুবক আপনার দরবারে এসেছে দিনের দাওয়াত নিয়ে, কলমার দাওয়াত নিয়ে। বলো কলমা কি জিনিস? বলে আমরা তো জানি না। গেটে তারা দাঁড়িয়ে আছে, শুধু আপনি যদি হুকুম দেন তবে 20 জন আসবেন, হচ্ছে আসবে না। আল্লাহর নবীজির বাপজি সাহাবাদেরকে বাপজি যার অনুমতি দিয়ে দিলাম, শহীদ আপনার চলে গেলাম। সরোয়ার বাদশাহ ডাক দিয়ে বলল, ভাই তোমাদের বাড়ি কোথায়? বলে মদিনায়। বলে তোমাদের দলের মধ্যে না থাকে তাড়াতাড়ি বললাম। শহীদ বাপজি সিংহের মতো আওয়াজ দিয়ে বলেছিলাম, এই দলের মধ্যে নেতা হচ্ছে আমি শহীদ। বলে আই যুবকেরা কেন এসেছে আমার দরবারে? বললো বলে আপনি আগুন পূজা করেন, পাথর পূজা করেন? বলে হ্যাঁ। বলে শুনে না বাদশাহ, ও সবগুলো করা যাবে না। বলে কি করতে হবে বলো? বলে বড় কলমা লা ইলাহা, মহব্বতে বলো লা ইলাহা, পড়ুন ভাই কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমার জিকির যখন বাপজি শোনালেন, কলমা সরোয়ার বাপজি নবীজির কলমা শুনে রমগুলো বাপজি, পশমগুলো বাপজি খাড়া হয়ে গেল। দেখবেন আল্লাহ আর কলমা এমন একটা দাবি জিনিস, যে লোকটা জীবনে আল্লাহ শব্দ শুনতে পায় নাই, তার সামনে আল্লাহ শব্দটা বললি দেখবেন সে চমকে উঠবে। আর কলেমা আল্লাহ শব্দটা বাপজি এমন মিষ্টি, এমন দামি, যে কোনো মানুষ বাপজি যদি একবার পড়ে তো দেখবেন দিলের ভিতরটা একটু শান্তি শান্তি ভাব মনে হয়। সরোয়ার বলে এই কলেমা পড়ে লাভ কি হবে বল? বলে কলেমা পড়লে তোমার পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। বলে আচ্ছা আমার বাপ দাদা ধর্ম? শাহিদ বলেন, ভাই আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে। যাহাতে বাপ দাদা ধর্মকে বাতিল করতে হবে বললেন, আর সরোয়ারের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, আয় নবীর সাহাবারা, তোদের এত বড় স্পর্ধা যে মদিনা থেকে বাহরাইনে এসে আমার বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছিস? এখনো এ মানুষ নাই ভাই যে আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না। নবীর জামানায়, সাহাবার জামানায় এই কথাটা কারা বলেছিল? কথা বলো কাফেররা, বেঈমানরা বলেছিল আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না।
এখনো বাপজি কিছু লোক আছে, দল আছে আমাদের সমাজে বাস করে, তাদেরকে যদি বলা হয় যে ভাই এই সবগুলো তো নেই হাদিস কোরআনে, উত্তর দেয় ভাই হাদিস কোরআনে থাকুক বা না থাকুক ও দেখে লাভ নেই, বাপদাদার আমল থেকে যা করি আসছি তা বাদ দিব না। এইরকম কথা যারা বলে জানবেন তাদের আবু জেহেলদের সাথে স্বপ্নে যোগাযোগ হয়, যোগাযোগ আছে। আমরা কোরআন হাদিসে যেটা পাবো সেটা মানবো, যেটা পাবো না সেটা ছেড়ে দেবো বলেন ইনশাআল্লাহ। সারোয়া ডাক দিয়ে বললো আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে চাইছিস? বলে এই মদিনার লোকেরাও 20 জন এসেছিস তোরা? বলে হ্যাঁ। বলে আমি শহীদ জবান দিয়ে যেটা, আমি সারোয়ার জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। আগামীকাল সকাল 10টার সময় তোদের 20 জনকে, কাউকে বেঁচে রাখবো না, 20 জনকে এক এক করে 20 জনকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে তোদের সবাইকে শেষ করে দেব। এক কথায় জবাই করে দিবে, দুনিয়ার বুক থেকে তাদেরকে বিদায় করে দেবে। সারোয়ার বলল বন্ধুরা হে আমার প্রজারা, এদেরকে জেলখানায় বন্দি কর। জেলখানায় বন্দি করে হাত পা দুড়িকে বাপজি বেঁধে রাখলো। সারোয়ার আরো আওয়াজ দিয়ে বলল আমার দেশে যত প্রজা আছে সবাইকে আওয়াজ দে, তারা সবাই যেন আগামীকাল সকাল 10টার পূর্বে যেন ময়দানে হাজির হয়ে যায়। আমি এক এক করে মদিনার বাসীদেরকে জবাই করব, আমার দলবল তারা আনন্দ পাবে। যেমন ভাই আমার মুসলমান ভাই মায়ানমার মুসলমান ভাইকে বাঁচছে, বেঈমান ইহুদি কুত্তার বাচ্চারা তারা হাততালি মারছে, আনন্দ পাচ্ছে। আমার মুসলিম ভাইদেরকে মারছে বেঈমানরা। সারোয়ার বলল আমরা আনন্দ করব। আওয়াজ বাজতে শুরু করে দিল। গভীর রাত্রির বেলা হযরতে শহীদ বাপজি কাঁদছেন। ওরে বন্ধুরা, ওরে আমার সাথী ভাইরা, একটা লক্ষ্য মহান রব্বুল আলামিন আমাদের দ্বারা হেদায়েত বানালেন না। হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহ। আমার আল্লাহ হেদায়েত যদি কাউকে না বানান কে হেদায়েত হতে পারবে না। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি হেদায়েত বানাতে। সাহাবা কাঁদছেন, একটা লক্ষ্য আমাদের দ্বারা আল্লাহ হেদায়েত বানাবেন না। শোন বন্ধুরা, আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দিবে আমাদের 20 জন ভাইকে, কেউ কেউ আর বেঁচে থাকতে পারবে না। বল, যদি সারোয়ার বলে আমরা তোদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে নবীকে ভুলে যা, নবীকে ছেড়ে দে। রাজি আছিস ভাই? 19টা সাথী ভাই শহীদের কথা শুনে ডাক দিয়ে বলেছিল গো বন্ধু শহীদ শুনে নাও, জিন্দা অবস্থায় যদি আমাদের শরীরের চামড়া গরুর চামড়া বিনানো করে যদি বিনিয়ে দেয়, চামড়া বিনাতে দিতে রাজি আছি, কিন্তু আমরা বিশ্ব নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের জোশ বাপজি বেড়ে গিয়েছে। ইমানদারদের যখনই বিপদ হবে তখনই ইমানদারের ইমানিয়াতের ভোল্টেজ বাপজি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাটারিতে চার্জ বসে গেলে কারেন্টে বাপজি ফিট করে দিলে চার্জ উঠতে লাগে। ইমানদার বাপজি বিপদে পড়লে ইমানদারের বাপজি আপনার ভোল্টেজ বেড়ে যায়। সাই দেখলেন সাথী ভাইরা ঠিক আছে, সকাল হয়ে গেল, হাজার হাজার লোক বাপজি সবাই দল বেঁধে ময়দানে দাঁড়িয়ে আছে, কাতার বেঁধে দেখবে মদিনার যুবকদেরকে জবাই করে দেওয়া হবে। ওরা আনন্দ পাবে, হাত তালি মারবে এক এক করে বাপজি মৃত্যু দেখে সাথী ভাইদের। সারোয়ার ডাক দিয়ে বলো 20 জনকে নিয়ে আয়। নিয়ে আসার পর ডাক দিয়ে বলে বল তোদের মধ্যে দলের নেতাকে। শহীদ সিংহের মতো আওয়াজ দিয়ে বলল বেঈমান তুই ভুলে গিয়েছিস, আমি দলের মধ্যে নেতা, আমি শহীদ। বলে মৃত্যুর কথা শুনে তোর গলার ভোল্টেজ কমে নাই? বলে আল্লাহ রাসূলের সাহাবারা মৃত্যুকে দেখে ভয় পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভয় পাই নাই, দে তুই এক এক করে ফাঁসি দিয়ে দে। সারোয়ার বাপকে ডাক দিয়ে বললো, সাহেব মৃত্যু যে কত কঠিন সেটা তো চোখের সামনে দেখানো হবে। প্রথমে তোকে মারবো না, তোর চোখের সামনে এক এক করে তোর 19টা সাথী ভাইকে জবাই করে দেওয়া হবে, তো তাকিয়ে তাকে দেখবে। বাপজি আমার সোনা লালেরা, সারোয়ার বলল, শোন, সাহেবকে নিয়ে এসে আমার ডান দিকে বেঁধে রাখ। বেঁধে রাখলো। সাহেবের 19টা সাথী ভাইকে বাপজি এক এক করে 19 জন সাথী ভাইকে বাপজি শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বডি মাথা আলাদা, রক্তে বাপজি ভাসছে। একটা মানুষ কাটলে অনেক রক্ত হয়, তাতে 19টা বাপজি তারা তাজা যুবক, তাদেরকে জবাই করে দিয়েছে সাইদের চোখের সামনে। সাইদকে ডাক দিয়ে বললো, এবার নিয়ে আয় নেতাকে। বলে, সাইদ এবার তোর পালা, কিন্তু তোকে একটু সুযোগ দেওয়া হয়েছে। বলে কি? বলে তুই রসুলকে ভুলে যা, ছেড়ে দিব তোকে। ডাক দিয়ে বলো, বেঈমান, আমি রসুলকে ভুলতে রাজি নাই। সব আমার পালা, ফাঁসি দিয়ে দে। আমার 19টা ভাই সাথী ভাই